আমরা সবাই সুখের অভিনয় করি, সুখের জগতে কেউ নাই। মানুষের সামনে গেলে ওই 5 টাকার একটা বানোয়াটি হাসি সবার মুখে লেগে থাকে। প্রশ্ন তো এখানেই থাকে, মুখের হাসিটা তো ঠোঁটে দেখা যায়, মন থেকে হাসি কয়জনে হাসতে পারে? সেজন্যই তো বলা, পৃথিবীর মধ্যে যদি সুখী মানুষ দেখতে চান, রাস্তার একটা পাগলকে দেখেন, সুখী মানুষ দেখা হয়ে যাবে। পাগলের চাইতে সুখী মানুষ আমাদের গরমও প্রবলেম, শীতও প্রবলেম, আমাদের খাইলেও প্রবলেম, না খাইলেও প্রবলেম, আমাদের 5 তলাও প্রবলেম, নিচের তলাও প্রবলেম। আর পাগলরা দেখবেন যেখানে রাইট, অর্থাৎ যেই পাগল জাতিকে আপনি আমি 2 পয়সার দাম দিই না, অনেক দিক দিয়ে তারা আমাদের চাইতে অনেক গুণ এগিয়ে আছে। এবার পাগলের ভিতরে কোনো হিংসা, কোনো লোভ, আমি অরিজিনাল পাগলগুলার কথা বলছি, লোভ, অহংকার, হিংসা, ক্ষোভ, অভিমান, রাগ নাই। নিজের জগতে নিজে বাদশা, নিজের জগতে, একটু আওয়াজটা দিতে হবে, নিজের জগতে। সেজন্য পাগলের হাসি নিয়ে গবেষণা করে দেখে এর চাইতে সুন্দর হাসি বলে আর কোথাও খুঁজে পাওয়া যায় না, যেটা পাগলরা হাসে আর ছোট বাচ্চারা হাসে। ছোট বাচ্চার হাসি এমন মাধুর্য যে দেখে মন খারাপ ওয়ালার মনও ভালো হয়ে যায়। মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কিলকিলাই করে আওয়াজ করে হাসে, ওদের হাসি দেখে কান্না করা মানুষ পর্যন্ত কান্না থেমে যায়, দিলটা খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই হাসির মধ্যে কোনো ভেজাল, আর আমাদের হাসিতে ভেজাল, ডাক্তারের হাসিতে ভেজাল, রোগীর হাসিতে ভেজাল, কারণ আমরা কেউ শান্তিতে। এবার আপনারা বলেন, এই সব বিষয়গুলো জানার বোঝার দরকার আছে না নাই? দিন দিন কি সংসার জমতেছে না ভাঙতেছে? তাহলে জানার দরকার। দিন দিন ভাই ভাইয়ের সম্পর্ক লাগতেছে নাকি দূর হচ্ছে? তাহলে বুঝার দরকার। আর হাজার প্রবলেমের সমাধান যে এক জায়গায় পাওয়া যায়, এটার নামেই ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। অনেক মানুষ আছে দেখবেন, নিজের জীবনের কিছু ভুল সিদ্ধান্তের কারণে তখন সে নিজের চেহারা নিজে আয়নাতে দেখতে রাজি হয় না। নিজের চেহারা নিজে আয়নাতে দেখতে রাজি হয় না, নিজের উপর নিজের রাগ লাগে। এতদিন অন্যের উপর রাগ লাগতো, এখন রাগটা লাগে নিজের উপর, যে আমি এত বড় ভুল কেমনে করলাম। সেজন্য বলা হয়, শক্তিশালী সেই ব্যক্তি যে কঠিন সময়ে ধৈর্য ধারণ করতে পারে, মেজাজ গরম হলে রাগ কন্ট্রোল করতে পারে। কারণ মানুষের জীবনে 98%, 99% ভুল সিদ্ধান্ত হয় হয়তো রাগের কারণে, না হয় অভিমানের কারণে, না হয় লোভের কারণে, না হয় হিংসার কারণে, না হয় অহংকারের কারণে। এই 5টার ভিতরে সবচাইতে বেশি ভুল করা হয় রাগের কারণে আর লোভের কারণে। লোভ এমন একটা মারাত্মক ভাইরাস, যার লাঞ্ছিত হওয়ার ইচ্ছা, অপমানিত হওয়ার ইচ্ছা, সে লোভটাকে আপন করে নিলেই যথেষ্ট। লাঞ্ছিত হওয়ার জন্য আর কিছু দরকার। অহংকার অধঃপতনে নেই, রাগ ধ্বংস করে দেয়, লোভ লাঞ্ছিত করে, হিংসা জ্বালিয়ে দেয়। সেজন্য নবী রাহমাতুল লিল আলামিন সুন্দর জীবনের পরামর্শের তরে আমাদেরকে জানান দিয়েছেন, উম্মত নিজেকে রাগ থেকে হেফাজত করো। রাগ মানুষের ফিতরত, রাগ সবারই আছে, কিন্তু রাগ রাগের মতো আসবে। রাগকে তুমি লাই দিও না, পাত্তা দিও না, সুযোগ দিও না। কারণ রাগ, হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, অভিমান, এগুলো মানুষ হিসেবে তোমার কাছে আসবে, তোমার কাছে আছে, থাকবে। কিন্তু এগুলাকে যদি তুমি সুযোগ দাও, এগুলা তোমার উপরে এমন রাজত্ব করা শুরু করবে, রাগ এমন পর্যায়ে চলে যাবে, 2টা কথা হলে আপন ভাইয়ের, রক্তের ভাইয়ের সাথে অনেক সময় দেখবা এমন কথা চলে আসবে, চিরতরে সম্পর্ক পর্যন্ত ছিন্ন হয়ে যাবে।
এবার আওয়াজ দিয়ে আপনারাই বলুন, বর্তমানে হয় কি হয় না? রাগের কারণে এক মায়ের পেটের ভাই, দুই ভাই, একজন আরেকজনের চেহারা দেখে না, হাজার হাজার মানুষ, বলেন না হাজার হাজার মানুষ বউয়ের সাথে দুই চার কথা হলে রাগ করে 3-4টা তালাক একসাথে পারে না যে 50,000 তালাক একসাথে দিতে। একটু জোরে বলেন না। আগের যুগের মানুষের ধৈর্য যা ছিল বর্তমানের মানুষের তা মোটেও নাই। আর এটা কঠিন নয়, ভাবতে চিন্তা করতে কঠিন মনে হলো, বান্দাতা যেহেতু রবের সেজন্য কঠিন নয়, উম্মতটা যেহেতু নবীর সেজন্য কঠিন নয়। কারণ আমাদের মাথার উপরে এমন একজনের রহমতের ছায়া আছে যিনি হ বললেই কল্পনার আগে, সেকেন্ডের আগেই রূপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের উপর এমন একজনের রহমতের নজর আছে যিনি চাইলে পাহাড়কে সমুদ্র বানাই দিতে পারে, সমুদ্রকে আসমান সাজাই দিতে পারে, আসমানকে আবার মাটি বানাই দিতে পারে। সুবহানাল্লাহ। আমাদের উপর এমন একজনের রহমতের ছায়া আছে যিনি চাইলেই হয়ে যায়। ওই চানেওয়ালা এবং হওয়ানেওয়ালা যেই রব আছে যার, তার জন্য কোনো রাস্তা কঠিন হয় না। শুধু বান্দা মন থেকে ঈমানের দৃঢ়তা নিয়ে চাওয়ার মতো যদি চাইতে পারে, চেষ্টা করার মতো যদি করতে পারে, আর ধৈর্য ধরে যদি সহ্য করতে পারে, বন্ধ রাস্তাও খুলে যাবে, অন্ধকার ঘরও আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমি আপনাদের খেদমতে মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যেখান পর্যন্ত আমি অদমের এই আওয়াজ যাচ্ছে, সবার কাছে আমার একটা জানতে চাওয়া, এই পর্যন্ত আজকের তারিখ পর্যন্ত আমরা আমাদের মতোই তো চলেছি, আমাদের বুদ্ধি দিয়েই তো করেছি, আমাদের সিদ্ধান্ত নিয়েই তো সিদ্ধান্ত নিয়েছি। একটু যদি লাভ লোকসানের হিসাবটা করি, তাহলে লাভের অংশ কতটুক, লসটা কতটুক যদি একটু টান দিয়ে বের করি, প্রশ্নটা এতটুকুই, সুখের জন্যই তো করেছিলাম প্ল্যানিং, শান্তি পাওয়ার জন্যই তো সিদ্ধান্ত নিয়েছিলাম। কয়জন আছি সুখে, কয়জন আছে শান্তিতে? আছে? বলেন না রে ভাই, আছে? বাহিরে শান্তি, আমি বলবো না, আপনারা বলেন, বাহিরে শান্তি, রাস্তায় শান্তি, ব্যবসায় শান্তি, চাকরিতে শান্তি, কাজে শান্তি, মাঠে শান্তি, এমনকি ঘরের ভিতর শান্তি। ঘরটাও বাদ দেন, নিজের শোয়ার রুম, বেডরুমে, আমি কেন বলবো, আপনারা বলেন, বেডরুমে শান্তি, জামাইয়ের কাছে বউয়ের শান্তি, বউয়ের কাছে জামাইয়ের শান্তি, ভাইয়ের কাছে ভাইয়ের শান্তি। যে শান্তি পাবার জন্য বন্ধু বানাইলাম, সে বন্ধু 2 দিন পরে চোখ উল্টাইয়া ব্ল্যাকমেইল করে। শান্তি কোথাও? আমি সবার মুখে শুনতে চাই, শান্তি কোথাও? এবার মানুষ যে যাই করে, যেভাবেই করে, শান্তি পাওয়ার জন্যই করে, সুখে থাকার জন্যই করে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, এত বেশি কিছু চাওয়ার নাই, 2 মুঠো ভাত খেয়ে শান্তিতে একটু ঘুমাতে পারলে যথেষ্ট হয়ে যায়, এর বেশি দরকার নাই। এই কথা প্রচলন চট্টগ্রামের আনাচে কানাচে আছে। তো শান্তিটা কোথায় সেটাই তো খুঁজলাম না, সুখটা কোন জায়গায় আছে সেটাই তো তালাশ করলাম না। আমরা এমন বোকার ঘরের বোকা, সুখদাতাকে নারাজ করে সুখের তালাশ করি, শান্তিদাতাকে নারাজ করে শান্তিতে থাকার স্বপ্ন দেখি, যার কারণে আমাদের চাওয়া পাওয়া জীবনটাই কুয়াশার মতো হয়েছে। দূর থেকে দেখা যায়, ধরতে গেলে আর পাওয়া যায় না। কিন্তু যারা বুদ্ধিমান, তারা রবকে এমন ভাবে খুশি করার মতো করেছে, ওনাদেরকে আগুনের সামনে রাখলেও ওনাদের চেহারায় প্রশান্তির হাসি দেখা যায়। সুবহান। এবার বলেন, শান্তি সবার দরকার আছে না? বলেন, সুখ সবার দরকার, ভালো থাকা সবার দরকার। এটা কিন্তু বড় ছোট মানে না, মোটা চিকন মানে না, পুরুষ নারী বিভেদ করে না। শান্তি সবার দরকার। বলেন, শান্তি সবার দরকার। শান্তি, সুখ, ইজ্জত, আমি শুনি না, আরো জোরে বলেন, ইজ্জত, শান্তিতে ঘুম, হাসি মুখে চেহারা, ঘরে শান্তিতে থাকা, আত্মীয়র সাথে শান্তিতে মিলেমিশে থাকা,
শান্তিতে মরারও ইচ্ছা সবার, পাই না কেন, নিতেই জানি না। আমি আমার দোষটা বলছি, আপনারা আপনার দোষটাকে একটু খেয়াল করেন। আমরা চাইতেও জানি না। আচ্ছা, কখনো খেয়াল করছেন যে আপনি যখন নিজের জন্য খান, যেমন দুপুরে খাইছেন, রাত্রে খাইছেন, আগের দিন খাইছেন, আপনার খেয়ে পেট ভরছে কিন্তু আপনি খুশি হন নাই। সারাদিনে মানুষ যা খায় খুশি হয় না, কিন্তু বন্ধুকে খাওয়াইলে, কাউকে খাওয়াইলে, নিজের পকেটের টাকা দিয়ে 5 জনকে খাওয়াইলে দেখবেন খাওয়াটাও হয় কেমন যেন একটা খুশি খুশি লাগে। মেহমানকে খাওয়াইলে কেমন যেন একটা খুশি খুশি লাগে। ঘরে মেহমান আসলে মেহমানদারি করতেও কেমন যেন একটা শান্তি শান্তি লাগে। আসল সুখটা কোথায়? শ্রদ্ধার সাথে বলি, মনে রাখার চেষ্টা করবেন, নিজের জন্য করার মধ্যে সুখ নাই, আল্লাহর সৃষ্টির মুখে হাসি ফুটানোর মধ্যেই সুখ লাগাইত আছে। কেউ হাঁটতে চায় না, সবাই জিততে চায়, কারণ সবাই জিতার মধ্যে সুখ খুঁজে। যখন চিন্তায় আসে অন্যকে হারাবো, পিঠটা মাটিতে লাগাই দিব, আমি জিতে যাব, হাতটা উপরে যাবে, সবাই আমাকে নিয়ে বাবা করবে, সুখটা আমার, ইজ্জতটা আমার। সেই মানুষ যখন মামা হয়ে, চাচা হয়ে, ছোট্ট একটা বাতিজার সাথে যখন পাঞ্জা লড়ে, বড় চাচা 5 বছরের বাতিজা যদি পাঞ্জা লড়ে, জিতে কে? আমি বলবো না, আপনারা বলেন কে জিতে? কে জোরে বলেন, জিতেছে কে? অথচ চাচার 2 আঙ্গুলের সাথে পারবে বাতিজা? চাচাকে কি হারায় নাকি চাচা হেরে যায়? জোরে বলেন না, চাচাকে কি হারায় না হেরে যায়? এতদিন তো সুখ খুঁজেছেন জিতার মধ্যে, আমি জিতলেই সুখ। আজকে তো চাচার বাতিজার সামনে আপনি হেরে যে সুখটা পেয়েছেন এতদিন তো পান নাই। বাগিনার কাছে হেরে যে শান্তিটা পেয়েছেন এতদিন তো পান নাই। একটু কঠিন কিছুই নয়, বারবার বলছি, একটু চিন্তা ভাবনার পরিবর্তন আপনার কঠিন জীবনকে সহজ বানাই দিবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। দিন দিন কি মানুষের মেজাজ ঠান্ডা হচ্ছে না গরম হচ্ছে? আপনার একটু চতুর্পাশে খেয়াল করে দেখেন, কথার আগেই, আজকে থেকে 10 বছর আগেও যে অপরাধ মানুষ গোপনে করত, এখন ফেসবুকে লাইভ দিয়ে সেই অপরাধ করতেছে। আপনি যদি এটাকে মডার্ন মনে করেন, আমরা মডার্ন ভাবি, আমাদের চাইতে এই অধপতন আর কিছু হতে পারে না। এখন ওপেনলি মানুষকে হত্যা করে রাস্তার মধ্যে রশি দিয়ে টেনে টেনে অপমান করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই মনুষ্যত্ব নষ্ট হওয়ার পিছনে হাজার কারণের একটা কারণ, আমরা নবীর আদর্শ থেকে দূরে সরে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ থেকে দূরে সরে নবীর কোনো লস নাই। লস বলেন না, লস। এবার বলেন, এই লসটার কারণে অশান্তি দায় আছে না নাই? এবার লসটার কারণে অশান্তিতে পড়তেছি আমরা, জামিলাই পড়তেছি আমরা, মুসিবতে পড়তেছি আমরা, ঘরে আগুন জ্বলতেছে আমাদের ঘরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। আসুন আমার ইমানদার ভাই, একটু শব্দগুলা খেয়াল করবেন। আমাদের জীবন শান্তি করতে চাইলে অহংকার বাদ দিতে হবে। অহংকার বাদ দিতে হবে, লোভ, রাগ, অভিমান, আমিত্ব, এই 5টার সাথে শুধু আপনার জীবন অশান্তির বিষয় না, আপনার শরীরের অশান্তিও জড়িত। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা কথা বলে, টেনশন করেন না। আচ্ছা আপনারাই বলেন, বললে কি টেনশন কমে যায়? যিনি বলতেছেন টেনশন করেন না, ওনারও তো টেনশন। আপনার আমার ঘরে অশান্তি মানে ওনার ঘরে শান্তি। হাজার প্রবলেমের এক জায়গায় সমাধান, এই শব্দটা যদি বুঝতে পারি তাহলে আমরা অনেক কিছুই বুঝতে পারবো। হাজার প্রবলেমের এক জায়গায় সমাধান। পৃথিবীতে এমন কোন সেক্টর নাই যেখানে হাজার প্রবলেমের এক জায়গায় সমাধান হয়। অসুস্থর জন্য ডাক্তার, কিন্তু ডাক্তারের চেম্বারে গেলে দেখবেন এক এক ডাক্তার এক এক বিষয়ে পারদর্শী। হাঁটুর ব্যথা হলে লাইন একদিকে,
হার্টের প্রবলেম হলে ডাক্তার আরেক দিকে, ব্রেনের প্রবলেম হলে ডাক্তার আরেক দিকে। কিন্তু ইসলাম এমন একটা কম্বাইন, সর্বকিছু অল ইন ওয়ান। আল্লাহ তাআলা যখন বলেছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ওই ইসলামের ভিতরে আল্লাহ সব ধরনের সবকিছু দান করে দিয়েছেন। যাদের লাভ দরকার তাদের ইসলাম দরকার। এক কথাই বুঝবেন, এখানে ঠেলাঠেলি জোরাজোরি ইসলামে নাই। জোর করে ধরে কাউকে কালিমা পড়াতে আনলে আপনার এলাকার ইমাম সাহেব কখনো কালিমা পড়াবে না। প্রথম প্রশ্ন ওনাকে করবেন, আপনি কি স্বেচ্ছায় পড়ছেন নাকি কেউ আপনাকে জোর করেছে? যদি বলা হয় যে আমাকে জোর করা হয়েছে, ওই ইমাম কখনো কালিমা পড়াবে না। আমি আপনাদের জবানে শুনতে চাই, ওই ইমাম কখনো কালিমা পড়াবে না। কারণ ইসলাম প্রেমের ধর্ম, আর প্রেম জোর করে হয় না, এটা প্রেম হয়ে যায়, প্রেম আসতে হয়। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ধর্মের নাম কি? বলেন ধর্মের নাম কি? অল ইন ওয়ান। বলেন অল ইন ওয়ান। এভরি সেক্টর, সব জায়গার বিষয় ইসলামে আছে। ইন্টারনাল, এক্সটার্নাল, ভিতর বাহির, মানব জীবন কেন্দ্রিক যত ধরনের সমস্যা, সব সমস্যার সমাধান ইসলামে। আমি আপনাদের খেদমতে শুধু একটা এক্সাম্পল প্রেজেন্ট করব, বাকিটা আপনারা নিজেরাই বুঝে নেবেন। ইসলাম বলে ছোটরা বড়দেরকে কি করো? মাশাআল্লাহ, একটু জোরে বলেন, শ্রদ্ধা করো। একটা ছোট্ট শব্দ, আর কিচ্ছু না। বড়দেরকে নির্দেশ দিয়েছেন ছোটদেরকে স্নেহ করো। ছোটদেরকে কি করো? স্নেহ করো। আমাদের জীবনে যদি বড় ছোটের ভিতরে দুইটা শব্দ চলে আসে, হাজার প্রবলেম সেখানে শেষ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের ভিতর অপমান বোধ আছে না নাই? বন্ধু বন্ধুকে অপমান করলে এক সেকেন্ডও দেরি না করে নাক ফাটাই দেয়। কিন্তু স্কুলে মাদ্রাসায় যখন টিচার শত ছাত্রের মাঝখানে আপনাকে কানে ধরে দাঁড় করাতে বলে, আপনাকে কানে ধরে দাঁড় হতে বলে বেঞ্চের উপরে, তখনও কিন্তু আপনার এখানে জ্বলেছিল, অপমান লেগেছিল। কিন্তু কখনো কি শিক্ষকের সাথে বেয়াদবি করছেন? না। যেই জিনিসটা আপনাকে সেই দিন বেয়াদবি করতে দেয় নাই, এটার নাম আদব, এটার নাম শ্রদ্ধা। ওই শ্রদ্ধাটা শিক্ষকের উপর থাকার কারণে হাজার রাগের করার পর আপনি হজম করে নিয়েছেন, এটা আমার ওস্তাদ, এটা আমার শিক্ষক, এটা আমার গুরু, এটা আমার অভিভাবক। কিন্তু একই জিনিসটা যখন বন্ধুর সাথে হয়েছে, বলেন না, বলেন না, নাক নাক ফাটাই দিয়েছে। ইসলাম এমন ভাবে কাজ করে, একদম গোড়া থেকে একজন মানুষ যখন নবীর আদর্শকে সাথে নিয়ে ওইটাকে বিল্ড আপ করতে পারে, ওই মানুষটাই এলাকার জন্য সোনার মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এমনি মানুষ মহব্বত করে না, ওনাদের ভিতর সেই সম্পদ আছে বলেই ওলিদের জন্য মানুষ এত শ্রদ্ধা, এত প্রেম, এত মহব্বত। নিজের মানুষও নিজেকে এতটুকু মহব্বত করে না, ওলিকে যতটুকু শ্রদ্ধা মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? ইমানদার ভাইরা, এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। আর একটু আস্তে। এবার আসুন দ্বিতীয় পার্টের মধ্যে যাই। আমার সাথে একটু রিপ্লে দিবেন। আল্লাহর কুদরত। বলেন আল্লাহর কুদরত শব্দটার সাথে কম বেশি আমাদের সবার পরিচয় আছে, শুনেছি অনেকবার। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত আসলে জিনিসটা কি? মনে রাখার মতো এক কথায়, এমন কিছু বাস্তব ঘটনা যেটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। এমন কিছু বাস্তব ঘটনা যেটা মানুষের পক্ষে করা, সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। যেটা কেমনে হয় ব্রেইনের বাইরে, কম্পিউটারের বাইরে, বিজ্ঞানের বাইরে, স্যাটেলাইটের বাইরে। নাসাও যেটার অস্তিত্ব কারণ কিভাবে হয় খুঁজে বের করতে পারে না। চোখ যেখানে থমকে যায়, হাত যেখানে সিলিন্ডার করে, ব্রেন যেখানে নিজেকে অপরাজিত বলে ঘোষণা করে, এটার নাম কুদরত।
এটা কি প্যান্ডেল? বলেন এটা কি? কিসের উপর? এটা কি কুদরত? এটা কি কুদরত? এটা তো আমি চাইলে বানাইতে পারি। এটা কেমনে আছে সেটা সবাই জানে। সাউন্ড বক্সের আওয়াজ বের হচ্ছে, এটা কুদরত? আমার ভাই ভালো জানে কোন সুইচ দিলে কি হয় এগুলো। উনি এমনি আপনি আমি করে দেখাতে পারবো না, উনি শুধু আঙ্গুল দিয়ে দেখাইতে পারবে। এটা ইগো, এটা বেস, এটা ইফেক্ট। ক্যামেরা কি কুদরত? বলেন না ভাই, ক্যামেরা কি কুদরত? ঘড়ি কি কুদরত? মাইক কি কুদরত? আপনার টেবিল কি কুদরত? সারা পৃথিবীকে আল্লাহ পাক ভাসিয়ে রেখেছেন কোনো প্রকার খুঁটি ছাড়া শূন্যের উপরে। এটা কুদরত। এটা কি বলেন? এটা কি? মেঘের গুচ্ছ ছিন্ন বিচ্ছিন্ন ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় আছে। বৃষ্টির যখন টাইম হয় সাদা মেঘ কালো হয়ে সব এক জায়গায় চলে আসে, মাঝখানে কোনো মেশিন নাই। এটা আল্লাহর। বলেন এটা আল্লাহ। এখানে বৃষ্টি হয়েছে কয়েকদিনের ভিতরে, বলেন না ভাই? ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা এমন ভাবে বৃষ্টি পড়ে পুরা সিটাং ডুবি যাবি। আর সিটাং কলা হতে মুরাদ ফুরমিদি ব্যাগে ফেসাব করলো সিডেঙ্গে নাই ভাঙলার কেন? সিডেঙ্গে তাইলে মাথো না, রোহিঙ্গে তাইলে চুপ করিতে হতে মুরাদ ফুরমিদি ব্যাঙে ফেসাব করলো। আমাকে বুঝান কতটুক পানি পড়লে পানির বন্যা হয়? কি পরিমাণ পানি পড়লে জমলে পুরো রাস্তা ব্লক হয়? কত টন পানি আসলো কোত্থেকে? বৃষ্টি থেকে। এবার বৃষ্টিটা আসলো কোত্থেকে? মেঘ থেকে। আপনারাই বলেন, আপনার ঘরে আমার ঘরে পানি থাকে কোথায়? টাঙ্কিতে। পানি থাকে কোথায়? এই হাজার হাজার লিটার পানি বৃষ্টি হয়ে যে পড়লো, মেঘের ভিতরে এতগুলা বিমান গেছে, কোনোদিন তো টাঙ্কির সাথে বাড়ি খায় নাই। ঠিক বললে সোয়াব পাবেন কিনা জানি না। সুবহানাল্লাহ বললে সোয়াব আছে। আরো জোরে বলেন। বৃষ্টি পড়লো কোত্থেকে? মেঘ থেকে। বলেন কোত্থেকে? মেঘের ভিতরে টনে টনে লিটার লিটার পানি, হাজার হাজার লিটার পানি আছে না নাই? কিন্তু একটা টাঙ্কি ছাড়া যিনি পানি মজুদ করে রাখে ওই রাখাটাকেই বলে কুদরত। যিনি রাখেন তিনিই হচ্ছেন খালেক। আরো জোরে বলেন। আচ্ছা, এই মেঘের ভিতর পানিগুলা কোত্থেকে গিয়েছে? পানি বিজ্ঞানীদের যেটা নিদর্শন আমাদেরকে ওনারা জানান দিয়েছেন, সেখান থেকে নেওয়া বলা। এই পানিটা ওখানে জমা হলো কিভাবে? আমার ভাইয়েরা বলে যে সূর্যের তাপ যখন সাগরে পড়ে, সূর্যের তাপ যখন এই গরম তাপের কারণে পানিটা জলীয় বাষ্প হয়ে কোনো পাইপ, কোনো জেনারেটর মেশিন, কোনো লাইন, এটাই রবের কুদরত। আপনি দেখেছেন 5 ঘন্টার বৃষ্টিতে চট্টগ্রাম ডুবে গেছে, তো পানিগুলার টনও হিসাব করেন, কত হাজার লিটার টন, সেটাও তো হিসাব করতে হবে। বাড়ি হলে নেমে যায়, পড়ে যায়, এটাই বাস্তবতা। হাজার হাজার লিটার পানি কোন প্রকার ট্যাঙ্ক ছাড়া মেঘের ভিতরে মজুদ করে রব্বুল আলামিন কুদরতের নিদর্শন জগৎকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমি বলবো, আপনারা আর আওয়াজ ছোট করে রাখবেন না। ইমানি ভাইয়েরা ইমানি আওয়াজ দিয়ে বলেন, আরেকবার বলেন মারহাবা। মেঘের ভিতর পানি গেল সাগর থেকে। বলেন কোত্থেকে? কিসের আলো পড়লো? সেজন্য ঘরের মধ্যে যখন গরম পানি গরম দেন, তখন দূর থেকে দেখবেন পানি যখন গরম যায় উবলায় পড়ে, তখন দেখবেন দূর থেকে ওই পানির উপর একটা ডিও 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 লাগে। এটার নাম জলীয় বাষ্প। ওই ডেক্সির উপর যদি আপনি 5 মিনিট হাত দিয়ে রাখেন, আপনার এখানে ভিজে যাবে। এখানে কি হয়ে যাবে? ভিজে যাবে। এটার নাম জলীয় বাষ্প। সূর্য যখন সাগরের উপর তাপ দেয়, ওই সাগরের পানিটা কোন প্রকার পাইপ ছাড়া, মেশিন ছাড়া, কুদরতি ব্যবস্থাপনায়
এবার কিছু পানি উঠছে কক্সবাজার থেকে, কিছু পানি উঠছে সি বিচ থেকে, কিছু পানি উঠছে আরব সাগর থেকে, কিছু পানি উঠছে প্রশান্ত সাগর থেকে। আপনার এলাকায় যে বৃষ্টির পানি পড়ছে এটা কোন জায়গার পানি গবেষণা করে দেখেন। হয়তো কিছু পানি পাবেন আরবের সাগরের পানি, কিছু পানি পাবেন আটলান্টিক মহাসাগরের পানি। ওইখানকার পানি এখানে বৃষ্টি ফেলছে। মোহাব্বতের আওয়াজে বলেন না। বিমানে যাইতেও 17 ঘন্টা লাগে। ইন সুবহানাল্লাহ হইন্য জানে, সুবহানাল্লাহ হইলে গুনাহ আর আল্লাহ। যারা রান্নান গুনাহ বেশি তারা সুবহানাল্লাহ হইউন নি, যারা তো সওয়াব বেশি ভাই ভরি যার কি তারা ন হইলেও চলিব। রান্নান গুনাহগার কল ভাই হসে সুবহানাল্লাহ। ইয়া না বুঝা যাদের রহমতের বিকেলে বেলে বসি। আরেকজনে বলেন সুবহানাল্লাহ। 17-18 ঘন্টা লাগে দেয় ইনএন্ডে ফাটাই দে 20 সারা বিমান সারা চলিয়ে আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা এবার বলেন বৃষ্টির পানি কি তিতা নাকি জাল না মিষ্টি? বলেন না। খাওয়ার মতো নাকি খাওয়ার মতো না? বিজ্ঞানীরা বলে, ডাক্তাররা বলে যতগুলা পানি আছে দুনিয়াতে সবচাইতে ফ্রেশ পানি মাশাআল্লাহ। আরো জোরে বলেন সবচাইতে ফ্রেশ পানি। সেই জন্য আমাদের মা দাদি নানি অনেক সময় দেখবেন গ্রামে বৃষ্টি পড়লে সামনে একটা ড্রাম দিয়ে রাখে, ইন্দি সাবানা ইমদে। আছে না আছে না? বৃষ্টির পানির একটা আলাদা মজা আছে না নাই? এবার বলেন সাগরের পানি কি মিষ্টি না লবণ? সাগরের পানি মিষ্টি না লবণ? বৃষ্টির পানি কি লবণ না মিষ্টি? তো এই লবণ পানি আবার মিষ্টি হলো ফিল্টার মেশিন কই? ফিল্টার মেশিন ওই যে এটা আর কি, ওইটা কি বলে যে এটা ফিল্টার করে হাতে পানি বেরি তুরু কি নাম হও না বা মিনারেল ওয়াটার ফিল্টার করে হাতে ডালে দিন দি পরে দিবে ফিল্টার হতে নেবে রে। হ্যাঁ হ্যাঁ বেরি। আজকে ঘরে গিয়ে ফিল্টারের মধ্যে দেখবেন উপরে যেখানে পানি দেওয়া হয় নিচে যেখানে টপ টপ পানি পড়ে মাঝখানে 4-5টা লেয়ার আছে, পাথরের কিছু লেয়ার। ওই লেয়ার গুলা আপনার সেই নোংরা পানিগুলাকে আস্তে 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 পরিশুদ্ধ করে পরিষ্কার পানি করে বের করে, যেটা আপনার আমার কাছে ফিল্টার পানি নামে পরিচিত। মেঘের রাজ্যে কোনো ফিল্টার মেশিন লবণ পানি হয়ে গেল মিষ্টি। বাবা কি কোনো সমস্যা? বাস লবণ পানি কি হয়েছে? কোন প্রকার ফিল্টার মেশিন, টনে টনে পানি পড়েছে সেখানে কোনো টাঙ্কি, টনে টনে পানি উঠেছে কোনো 5 মিটার। এটাই হচ্ছে রব্বুল আলামিনের হাজার কুদরতের একটা কুদরত। আসুন এটা কি বলেন না? চাইলে কিন্তু আপনারা বোতলও বলতে পারতেন, কারণ এটা তো বোতল যে না এটাও তো অস্বীকার করতে পারবেন না। সুবহানাল্লাহ। আমি আজি আবার হই দিবা, আজি মনত তো নাই সেটা হইর লইত ফেললে লন নইলে আই যাবি। একবার বলি মার হাবা, আরো জোরে বলেন মার হাবা। আসলে এনে যাত্রা নাকি এরা গাট্টা নেই, নিজের এলাকা তো এত কেন। আল্লাহ কবুল করো। আপনি চাইলে এটাকে বোতলও বলতে পারতেন, কিন্তু আপনি বলার সময় বলেছেন পানি, কারণ এটার মেন বেসটা হচ্ছে পানি। পানির কারণেই বোতল, সেজন্য পানি বলাটাই বুঝাতে পারছি কথা। মেইন বেস। ইসলামকে যদি বিশ্বাস করেন ভাই, আমরা যদি একটু ওই রাগ হিংসা অহংকার ফেলে যদি বুঝার চেষ্টা করি না, লাইফ এমনি সেট হয়ে যাবে, একদম সেট হয়ে যাবে। কারণ বান্দা যখন 1 কদম আগায় আল্লাহ তখন 10 কদম আগায়। তো যেখানে আল্লাহ নিজেই আগাচ্ছে আপনার আর টেনশন কি? আল্লাহ তো আপনাকে বলে নাই একাই, আল্লাহ বলে যে তুই একটু আয় বাকিটা আমি করে দিব। তুই তওবা একবার কর আমি সারা জীবনের গুনাহ মাফ করে দিব। তুই কদর রাতে 1 রাতে ইবাদত কর, 1000 মাসের ইবাদত আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। তুই মা বাবার চেহারার দিকে মায়ার নজরে একবার তাকা, কবুল হওয়া হজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। তো সেজন্য আমাদের রাস্তাটা কঠিন নয়, সহজ। কঠিন ভাবি সেটা আমাদের ব্যর্থতা, বলেন না ভাইয়া? কঠিন মনে হয় সেটা আমাদের ব্যর্থতা। আসুন আওয়াজ করবেন না প্লিজ, মেহরবানি। এই আমরা এখন বসে আছি, আমরা এখানে স্টেজ কোথায়? স্টেজ। আপনারা সবাই যদি এখানে এসে বসেন,
বলেন তো কারণ কি? বলে যে লোড যতটুক ততটুক নিতে পারবে, টিকে থাকবে। সেজন্য 5 তলার ফাউন্ডেশন দিলেও মানুষ বানায় কয় তালা? 10 তলা হয়ে দিব অন্য। 5 তলার ফাউন্ডেশন যদি দেয় বানায় কয় তালা? আরেক তালা কি বলে যে আরেক তালার লোডটা জমা থাক। কারণ আমি যখন ছাদ দিব এক লোড হবে, দেওয়াল তুলবো আর এক লোড হবে, প্লাস্টার করব লোড আরেকটা হবে। যখন আমি ঘরের মধ্যে বাড়াটিয়ে উঠবে, জিনিসের লোড আলাদা, মানুষের লোড আলাদা। সেজন্য একতলা কি করে সেভ করে রাখে। কিন্তু আমরা এত বোকার বোকা 5 তলা ফাউন্ডেশন দিয়ে 9 তলা বানাই ফেলি, শেষ পর্যন্ত ভূমিকম্প হইলে যে চালাক। আসলে চালাক না আমরা? চালাক না গাদা? এই নমাতের আরো জোর চালাক না গাদা? আরো জোর হম পরিব চালাক না গাদা? আর আন্নান গাদা আর নাই গাদাও আর ছায়া আসে অত তুত্তু না কেনা বালা আছি। এত বেশি ফ্যাঁসও নু বুঝি, অঙ্কও নু বুঝি, সোজা হলে সোজা চলি, বেহা হলে বেহা চলি। মাশাআল্লাহ, আইও নাই একবার হন আলহামদুলিল্লাহ। দুনিয়ার একটা নিয়ম, লোড যতটুক ততটুক। ওভারলোড হলে সেটা আপনার জন্য ভারী মনে হবে এবং ব্যথা অনুভব করবে। ওজন আছে না নাই? কিন্তু হাতে কোনো ব্যথা। এখন যদি আপনি আমাকে এখানের উপর 10টা তুলে দেন, আমি আলগাতে পারবো? এরপরেও যদি আমি জোর করে আলগাই, সেটা হাত উপরের দিকে যাবে না নিচের দিকে? নিচের দিকে যেতে যেতে লাগবে কোথায়? মাটিতে। কোথায় লাগবে? নিচে থাকবে মাটি, মাঝখানে থাকবে হাত, তখন হাতে কি লাগবে? জোরে বলেন, হাতে কি লাগবে? এই নিয়ম কি এখানকার জন্য না সবার জন্য? এবার আমি আপনাদের খেদমতে আরজ রাখবো, আপনারা বুঝে বুঝে নিজের বুঝটা নিজে বুঝে নেবেন। সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের আলাদা একটা ওজন আছে না নাই? সারা শরীরের ওজন কারো 60 কেজি, কারো 65 কেজি, কারো 70 কেজি, কারো 80 কেজি, কারো 50 কেজি আছে তো ওজন। আপনি যখন দাঁড়াচ্ছেন সারা শরীরের ওজন কোথায় গিয়ে পড়তেছে? জোরে বলেন। এই পায়ের তালার মধ্যে ওজন পড়ে কি পড়ে না? সত্যি করে বলেন তো, এই 80 কেজিওয়ালা মানুষও যদি দাঁড়ায় পায়ের তলার মধ্যে, দাঁড়ানোর কারণে কি কোনো ব্যথা লাগে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন না। এবার সে পায়ের পুরা ওজনটা, সারা শরীরের ওজনটা আপনার যে পায়ের গিরালি আছে, এই গিরালি হয়ে কিন্তু পায়ের তলায় পড়তেছে। গিরালির মধ্যে কোনো ব্যথা লাগে? আচ্ছা, সেটা তো বাদ দিলেন। এই যখন হাঁটেন তখন ওজন কি আরো কমে না বাড়ে? যখন দৌড়ান তখন কি ওজন কমে না বাড়ে? দৌড়াইলেও তো ব্যথা লাগে না? আপনার পায়ের এই গোড়ালি থেকে উপর পর্যন্ত যে 80 কেজি ওজন, পুরো 80 কেজি ওজন নিয়ে যখন আপনি দৌড়াচ্ছেন পায়ের উপর পড়তেছে, কই পা তো ভেঙে পড়ে নাই? বুঝিন না পারে আর অধ্যক্ষ বুঝিলে সুবহানাল্লাহ হন। ইনসি ভেঙে হইলে বেশি মাথার দিয়ে বুঝি দি আর হন জোরে সুবহানাল্লাহ। পুরা শরীরের ওজন কত? 80 কেজি। এই ছোট্ট একটা পায়ের উপর 80 কেজি ওজন চলতেছে, পা তো ভেঙে পড়ে নাই। আপনি যদি 80 কেজি ওলা এখানের উপর রাখেন, এটা তো বিজ্ঞানীরা যখন চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখে মানবের পায়ের গোড়ালির মধ্যে, ওনারা দেখে অবাক হয়ে বলে, এই কারুকাজ, এই সিস্টেম পৃথিবীর পক্ষে সম্ভবপর নয়। একজন স্রষ্টা আছে যিনি এই সৃষ্টিটাই করেছেন, আল্লাহর কুদরত। বলেন বলেন, আল্লাহর চুল ডেলি ডেলি বাড়ে, বড় হয়, চুল বড় হয়, মোজ বড় হয়, দাড়ি বড় হয়। ঠিক এইভাবে যদি ব্রু বড় হইতো, যদি আপনার পশম বড় হইতো, সুবহানাল্লাহ বলা যাচ্ছে। আমি আপনাদেরকে কোন রাস্তায় নিয়ে যেতে যাচ্ছি একটু পরে আপনারা নিজেরাই রাস্তাটা দেখবেন। আগে আমাকে রাস্তাটা একটু পরিষ্কার করতে দেন, কারণ যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তার মধ্যে কথা বলেন, যে রাস্তায় যাব সেই রাস্তার মধ্যে প্রেমিকের একটু আশেকদের দরকার একটু বেশি। চোখওয়ালারা চোখ দিয়ে ঝগড়া করতে ব্যস্ত, প্রেমিকরা ইশক নিয়ে ব্যস্ত।
তো সিদ্ধান্ত আপনার, ঝগড়া করে সময় নষ্ট করবেন নাকি প্রেম রাজ্যের মধ্যে বিচরণ করবেন, যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, সাধারণ মানুষের 1,00,000 বছরে যে রাস্তা পার হতে পারে না, একজন আশেক চোখের পলকেই। সেজন্য আমি এই যে আব্বু বেগুন সাংবাদিক হয়ে গিয়ে মাইলে বেরে বেগুন সাংবাদ মোবাইল কেনা রাখো না আড়িত নবারি চলিত নবারি জিজ্ঞে যাইকে ভিডিও গো টিকটকও যাবি আর মাইলে জোতা কিনতাম গে হ্যাঁ গরতায় বেড়াকে ভিডিও ব্যান্ডে চলিছি হন্ডে যাইতাম ওই এক মেয়েকে মুড়িদের দিই বউ চলিছি মহাব্বতেরই ইনকি আরো জোর হন মহাব্বতেরও জ্বালা আছে না নাই? হ্যাঁ, আল্লাহ কবুল করো। ওই আওয়াজ আসলে আমার একটু মনোযোগ নষ্ট হয়, এটা আমার না, সবারই হয়, ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। একবার মহব্বতের দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি শব্দটা একটু সবাই মিলে বলেন, আল্লাহর কুদরত, আল্লাহর বলেন আল্লাহর কুদরত। এবার আসেন, কখনো খেয়াল করছেন যে আপনি যখন নিজের জন্য খান, যেমন দুপুরে খাইছেন, রাত্রে খাইছেন, আগের দিন খাইছেন, আপনার খেয়ে পেট ভরছে কিন্তু আপনি খুশি হন নাই। সারাদিনে মানুষ যা খায় খুশি হয় না, কিন্তু বন্ধুকে খাওয়াইলে, কাউকে খাওয়াইলে, নিজের পকেটের টাকা দিয়ে 5 জনকে খাওয়াইলে দেখবেন খাওয়াটাও হয় কেমন যেন একটা খুশি খুশি লাগে। মেহমানকে খাওয়াইলে কেমন যেন একটা খুশি খুশি লাগে। ঘরে মেহমান আসলে মেহমানদারি করতেও কেমন যেন একটা শান্তি শান্তি লাগে। আসল সুখটা কোথায়? শ্রদ্ধার সাথে বলি, মনে রাখার চেষ্টা করবেন, নিজের জন্য করার মধ্যে সুখ নাই, আল্লাহর সৃষ্টির মুখে হাসি ফুটানোর মধ্যেই সুখ লাগাইতো আছে। কেউ হাঁটতে চায় না, সবাই জিততে চায়, কারণ সবাই জিতার মধ্যে সুখ খুঁজে। যখন চিন্তায় আসে অন্যকে হারাবো, পিঠটা মাটিতে লাগাই দিব, আমি জিতে যাব, হাতটা উপরে যাবে, সবাই আমাকে নিয়ে বাবা করবে, সুখটা আমার, ইজ্জতটা আমার, সেই মানুষ যখন মামা হয়ে, চাচা হয়ে, ছোট্ট একটা বাতিজার সাথে যখন পাঞ্জা লড়ে, বড় চাচা 5 বছরের বাতিজা যদি পাঞ্জা লড়ে, জিতে কে? আমি বলবো না, আপনারা বলেন কে জিতে? কে জোরে বলেন, জিতেছে কে? অথচ চাচার 2 আঙ্গুলের সাথে পারবে বাতিজা? চাচাকে কি হারায় নাকি চাচা হেরে যায়? জোরে বলেন না, চাচাকে কি হারায় না হেরে যায়? এতদিন তো সুখ খুঁজেছেন জিতার মধ্যে, আমি জিতলেই সুখ। আজকে তো চাচার বাতিজার সামনে আপনি হেরে যে সুখটা পেয়েছেন এতদিন তো পান নাই। বাগিনার কাছে হেরে যে শান্তিটা পেয়েছেন এতদিন তো পান নাই। একটু কঠিন কিছুই নয়, বারবার বলছি, একটু চিন্তা ভাবনার পরিবর্তন আপনার কঠিন জীবনকে সহজ বানাই দিবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন, আমিন। দিন দিন কি মানুষের মেজাজ ঠান্ডা হচ্ছে না গরম হচ্ছে? আপনার একটু চতুর্পাশে খেয়াল করে দেখেন, কথার আগেই, আজকে থেকে 10 বছর আগেও যে অপরাধ মানুষ গোপনে করত, এখন ফেসবুকে লাইভ দিয়ে সেই অপরাধ করতেছে। আপনি যদি এটাকে মডার্ন মনে করেন, আমরা মডার্ন ভাবি, আমাদের চাইতে এই অধপতন আর কিছু হতে পারে না। এখন ওপেনলি মানুষকে হত্যা করে রাস্তার মধ্যে রশি দিয়ে টেনে টেনে অপমান করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই মনুষ্যত্ব নষ্ট হওয়ার পিছনে হাজার কারণের একটা কারণ, আমরা নবীর আদর্শ থেকে দূরে সরে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ থেকে দূরে সরে নবীর কোনো লস নাই। লস বলেন না, লস। এবার বলেন, এই লসটার কারণে অশান্তি দায়ী আছে না নাই? এবার লসটার কারণে অশান্তিতে পড়তেছি আমরা, জামিলাই পড়তেছি আমরা, মুসিবতে পড়তেছি আমরা, ঘরে আগুন জ্বলতেছে আমাদের ঘরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন, আমিন। আসুন আমার ইমানদার ভাই, কি কোনো সমস্যা? আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে?
একটু শব্দগুলো খেয়াল করবেন। আমাদের জীবন শান্তি করতে চাইলে অহংকার বাদ দিতে হবে। অহংকার বাদ দিতে হবে, লোভ, রাগ, অভিমান, আমিত্ব, এই পাঁচটার সাথে শুধু আপনার জীবন অশান্তির বিষয় না, আপনার শরীরের অশান্তিও জড়িত। সেজন্য ডাক্তারের কাছে গেলে, বাবা একটু আওয়াজ করেন না প্লিজ। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা কথা বলে, টেনশন করেন না। আচ্ছা আপনারাই বলেন, বললে কি টেনশন কমে যায়? যিনি বলতেছেন টেনশন করেন না, ওনারও তো টেনশন। আপনার আমার ঘরে অশান্তি মানে ওনার ঘরে শান্তি। আমরা সবাই সুখের অভিনয় করি, সুখের জগতে কেউ নাই। মানুষের সামনে গেলে ওই 5 টাকার একটা বানোয়াটি হাসি সবার মুখে লেগে থাকে। প্রশ্ন তো এখানেই থাকে, মুখের হাসিটা তো ঠোঁটে দেখা যায়, মন থেকে হাসি কয়জনে হাসতে পারে? সেজন্যই তো বলা, পৃথিবীর মধ্যে যদি সুখী মানুষ দেখতে চান, রাস্তার একটা পাগলকে দেখেন, সুখী মানুষ দেখা হয়ে যাবে। পাগলের চাইতে সুখী মানুষ বলেন না রে ভাই, পাগলের চাইতে সুখী মানুষ। আমাদের গরমও প্রবলেম, শীতও প্রবলেম, আওয়াজ দেন। আমাদের খাইলেও প্রবলেম, না খাইলেও প্রবলেম। আমাদের 5 তলাও প্রবলেম, নিচের তলাও প্রবলেম। আর পাগল রে দেখবেন যেখানে রাইট সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ যেই পাগল জাতিকে আপনি আমি 2 পয়সার দাম দিই না, অনেক দিক দিয়ে তারা আমাদের চাইতে অনেক গুণ এগিয়ে আছে। এবার পাগলের ভিতরে কোনো হিংসা, কোনো লোভ, আমি অরিজিনাল পাগলগুলার কথা বলছি। লোভ, অহংকার, হিংসা, ক্ষোভ, অভিমান, রাগ নাই। নিজের জগতে নিজে বাদশা, নিজের জগতে, একটু আওয়াজটা দিতে হবে, নিজের জগতে। সেজন্য পাগলের হাসি নিয়ে গবেষণা করে দেখে এর চাইতে সুন্দর হাসি বলে আর কোথাও খুঁজে পাওয়া যায় না, যেটা পাগলরা হাসে আর ছোট বাচ্চারা হাসে। ছোট বাচ্চার হাসি এমন মাধুর্য যে দেখে মন খারাপ ওয়ালার মনও ভালো হয়ে যায়। মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কিলকিলাই করে আওয়াজ করে হাসে, ওদের হাসি দেখে কান্না করা মানুষ পর্যন্ত কান্না থেমে যায়, দিলটা খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? এই হাসির মধ্যে কোনো ভেজাল, আর আমাদের হাসিতে ভেজাল, ডাক্তারের হাসিতে ভেজাল, রোগীর হাসিতে ভেজাল, কারণ আমরা কেউ শান্তিতে। এবার আপনারা বলেন, এই সব বিষয়গুলো জানার বোঝার দরকার আছে না নাই? দিন দিন কি সংসার জুটতেছে না ভাঙতেছে? তাহলে জানার দরকার। দিন দিন ভাই ভাইয়ের সম্পর্ক লাগতেছে নাকি দূর হচ্ছে? তাহলে বোঝার দরকার। আর হাজার প্রবলেমের সমাধান যে এক জায়গায় পাওয়া যায়, এটার নামে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মনে হয় আওয়াজটা আরেকটু জোরে হবে। হাজার প্রবলেমের এক জায়গায় সমাধান, এই শব্দটা যদি বুঝতে পারি তাহলে আমরা অনেক কিছুই বুঝতে পারবো। হাজার প্রবলেমের এক জায়গায় সমাধান। পৃথিবীতে এমন কোন সেক্টর নাই যেখানে হাজার প্রবলেমের এক জায়গায় সমাধান হয়। অসুস্থর জন্য ডাক্তার, কিন্তু ডাক্তারের চেম্বারে গেলে দেখবেন এক এক ডাক্তার এক এক বিষয়ে পারদর্শী। হাঁটুর ব্যথা হলে লাইন একদিকে, হার্টের প্রবলেম হলে ডাক্তার আরেক দিকে, ব্রেনের প্রবলেম হলে ডাক্তার আরেক দিকে। কিন্তু ইসলাম এমন একটা কনভাইন, সর্বকিছু অল ইন ওয়ান। আল্লাহ তাআলা যখন বলেছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ওই ইসলামের ভিতরে আল্লাহ সব ধরনের সবকিছু দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। যাদের লাভ দরকার তাদের ইসলাম দরকার। এক কথায় বুঝবেন, এখানে ঠেলাঠেলি জোরাজোরি ইসলামে নাই। জোর করে ধরে কাউকে কালিমা পড়াতে আনলে আপনার এলাকার ইমাম সাহেব কখনো কালিমা পড়াবে না। প্রথম প্রশ্ন ওনাকে করবেন, আপনি কি স্বইচ্ছায় পড়ছেন নাকি কেউ আপনাকে জোর করেছে?
যদি বলা হয় যে আমাকে জোর করা হয়েছে, ওই ইমাম কখনো কালিমা পড়াবে না। আমি আপনাদের জবানে শুনতে চাই, ওই ইমাম কখনো কালিমা পড়াবে না। কারণ ইসলাম প্রেমের ধর্ম, আর প্রেম জোর করে হয় না, এটা প্রেম হয়ে যায়, প্রেম আসতে হয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আবার বলছি আপনাদেরকে, আমার দিল লেগেছে আজকে এখানে, শুনি না সুবহানাল্লাহ। গায়কর গান উনি বজন খুশি হয়, ইয়ান বাহাদুরি ন, গায়কর দিল খুশি হইলে এত বাহাদুরি হতে বলে। আর কিন্তু নি এর বলছো না হাঁদের, কিন্তু যাতে নিজের দিল খুশি হয় আর রইল হয়ে যাবি, আজি যাতে দিল লাগি আইও দিল তুন হইম, অনারাও দিল তুন লইবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইয়ান ঘর যায় হইম, আর একখান আস্তে করে হম। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ধর্মের নাম কি? বলেন ধর্মের নাম কি? অল ইন ওয়ান। বলেন অল ইন এভরি সেক্টর, সব জায়গার বিষয় ইসলামে আছে। ইন্টারনাল, এক্সটার্নাল, ভিতর বাহির, মানব জীবন কেন্দ্রিক যত ধরনের সমস্যা, সব সমস্যার সমাধান ইসলামে। আমি আপনাদের খেদমতে শুধু একটা এক্সাম্পল প্রেজেন্ট করব, বাকিটা আপনারা নিজেরাই বুঝে নেবেন। ইসলাম বলে ছোটরা বড়দেরকে কি করো? শ্রদ্ধা করে। মাশাআল্লাহ, একটু জোরে বলেন। শ্রদ্ধা করে। শ্রদ্ধা করো, একটা ছোট্ট শব্দ, আর কিচ্ছু না। বড়দেরকে নির্দেশ দিয়েছেন ছোটদেরকে স্নেহ করো। ছোটদেরকে কি করো? স্নেহ করো। আমাদের জীবনে যদি বড় ছোটের ভিতরে এই দুইটা শব্দ চলে আসে, হাজার প্রবলেম সেখানে শেষ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের ভিতর অপমান বোধ আছে না নাই? আছে। বন্ধু বন্ধুকে অপমান করলে এক সেকেন্ডও দেরি না করে নাক ফাটাই দেয়। কিন্তু স্কুলে মাদ্রাসায় যখন টিচার শত ছাত্রের মাঝখানে আপনাকে কানে ধরে দাঁড় করাতে বলে, আপনাকে কানে ধরে দাঁড় হতে বলে বেঞ্চের উপরে, তখনও কিন্তু আপনার এখানে জ্বলেছিল, অপমান লেগেছিল, কিন্তু কখনো কি শিক্ষকের সাথে বেয়াদবি করছেন? না। যেই জিনিসটা আপনাকে সেই দিন বেয়াদবি করতে দেয় নাই, এটার নাম আদব, এটার নাম শ্রদ্ধা। ওই শ্রদ্ধাটা শিক্ষকের উপর থাকার কারণে হাজার রাগের করার পর আপনি হজম করে নিয়েছেন, এটা আমার ওস্তাদ, এটা আমার শিক্ষক, এটা আমার গুরু, এটা আমার অভিভাবক। কিন্তু একই জিনিসটা যখন বন্ধুর সাথে হয়েছে, বলেন না বলেন না, নাক নাক ফাটাই দিয়েছে। ইসলাম এমন ভাবে কাজ করে, একদম গোড়া থেকে একজন মানুষ যখন নবীর আদর্শকে সাথে নিয়ে ওইটাকে বিল্ড আপ করতে পারে, ওই মানুষটাই এলাকার জন্য সোনার মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এমনি মানুষ মহাব্বত করে না, ওনাদের ভিতর সেই সম্পদ আছে বলেই ওলিদের জন্য মানুষ এত শ্রদ্ধা, এত প্রেম, এত মহাব্বত। সুবহানাল্লাহ। নিজের মানুষও নিজেকে এতটুকু মহাব্বত করে না, ওলিকে যতটুকু শ্রদ্ধা মহাব্বত করে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ইমানদার ভাইয়েরা, এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। আর একটু আস্তে। এবার আসুন দ্বিতীয় পার্টের মধ্যে যাই। আমার সাথে একটু রিপ্লে দিবেন। আল্লাহর কুদরত। বলেন আল্লাহর। আল্লাহর কুদরত শব্দটার সাথে কম বেশি আমাদের সবার পরিচয় আছে, শুনেছি অনেকবার। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত আসলে জিনিসটা কি? মনে রাখার মতো এক কথায়, এমন কিছু বাস্তব ঘটনা যেটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। এমন কিছু বাস্তব ঘটনা যেটা মানুষের পক্ষে করা, সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। যেটা কেমনে হয় ব্রেইনের বাইরে, কম্পিউটারের বাইরে, বিজ্ঞানের বাইরে, স্যাটেলাইটের বাইরে, নাসাও যেটার অস্তিত্ব কারণ কিভাবে হয় খুঁজে বের করতে পারে না। চোখ যেখানে থমকে যায়, হাত যেখানে সিলিন্ডার করে, ব্রেন যেখানে নিজেকে অপরাজিত বলে ঘোষণা করে, এটার নাম কুদরত।
এটা কি প্যান্ডেল? বলেন এটা কি? প্যান্ডেল কিসের উপর? বাঁশের উপর। এটা কি কুদরত? এটা কি কুদরত? না এটা তো আপনি আমি চাইলে বানাইতে পারি। ঠিক। এটা কেমনে আছে সেটা সবাই জানে। সাউন্ড বক্সের আওয়াজ বের হচ্ছে, এটা কুদরত? এটা আমার ভাই বালা জানে কোন সুইচ দিলে কি হয় এগুলো উনি এমনি আপনি আমি করে দেখাতে পারবো না, উনি শুধু আঙ্গুল দিয়ে দেখাইতে পারবে। এটা ইগু, এটা বেস, এটা ইফেক্ট। ঠিক। ক্যামেরা কি কুদরত? না বলেন না ভাই, ক্যামেরা কি কুদরত? না ঘড়ি কি কুদরত? না মাইক কি কুদরত? আপনার টেবিল কি কুদরত? না সারা পৃথিবীকে আল্লাহ পাক ভাসিয়ে রেখেছেন কোনো প্রকার খুঁটি ছাড়া শূন্যের উপরে। এটা কুদরত। এটা কি? কুদরত বলেন এটা কি? কুদরত। মেঘের গুচ্ছ ছিন্ন বিচ্ছিন্ন ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় আছে। বৃষ্টির যখন টাইম হয় সাদা মেঘ কালো হয়ে সব এক জায়গায় চলে আসে, মাঝখানে কোনো মেশিন নাই। এটা আল্লাহর। কুদরত বলেন এটা আল্লাহ। এখানে বৃষ্টি হয়েছে কয়েকদিনের ভিতরে, বলেন না ভাই? ঘন্টা, দেড় ঘন্টা, 2 ঘন্টা এমন ভাবে বৃষ্টি পড়ে পুরা সিডাং ডুবি যাবি। আর সিডাং কলা হতে মুরাদ ফুরুমিদি ব্যাগে ফেসাব করলো সিডেঙ্গে নাই ভাঙলার কেন? সিডেঙ্গে তাইলে মাথো না, রোহিঙ্গে তাইলে চুপ করি তাহ হয়তো মুরাদ ফুরুমিদি ব্যাঙে ফেসাব করলো। আমাকে বুঝান কতটুক পানি পড়লে পানির বন্যা হয়? কি পরিমাণ পানি পড়লে জমলে পুরো রাস্তা ব্লক হয়? কত টন পানি আসলো কোত্থেকে? বৃষ্টি থেকে। এবার বৃষ্টিটা আসলো কোত্থেকে? মেঘ থেকে। আপনারাই বলেন, আপনার ঘরে আমার ঘরে পানি থাকে কোথায়? টাঙ্কিতে। পানি থাকে কোথায়? এই হাজার হাজার লিটার পানি বৃষ্টি হয়ে যে পড়লো মেঘের ভিতরে, এতগুলা বিমান গেছে, কোনোদিন তো টাঙ্কির সাথে বাড়ি খাই নাই। ঠিক। ঠিক বললে সোয়াব পাবেন কিনা জানি না, সুবহানাল্লাহ বললে সোয়াব আছে। আরো জোরে বলেন। বৃষ্টি পড়লো কোত্থেকে? মেঘ থেকে। বলেন কোত্থেকে? মেঘের ভিতরে টনে টনে লিটার লিটার পানি, হাজার হাজার লিটার পানি আছে না নাই? কিন্তু একটা টাঙ্কি, একটা টাঙ্কি, টাঙ্কি ছাড়া যিনি পানি মজুদ করে রাখে ওই রাখাটাকেই বলে কুদরত। যিনি রাখেন তিনিই হচ্ছেন খালেক। আরো জোরে বলেন। আচ্ছা, এই মেঘের ভিতর পানিগুলা কোত্থেকে গিয়েছে? পানি বিজ্ঞানীদের যেটা নিদর্শন আমাদেরকে ওনারা জানান দিয়েছেন, সেখান থেকে নেওয়া বলা। এই পানিটা ওখানে জমা হলো কিভাবে? আমার ভাইয়েরা বলে যে সূর্যের তাপ যখন সাগরে পড়ে, সূর্যের তাপ যখন এই গরম তাপের কারণে পানিটা জলীয় বাষ্প হয়ে কোনো পাইপ, কোনো জেনারেটর মেশিন, কোনো লাইন, এটাই রবের কুদরত। আপনি দেখেছেন 5 ঘন্টার বৃষ্টিতে চট্টগ্রাম ডুবে গেছে, তো পানিগুলার টনও হিসাব করেন কত হাজার লিটার টন, সেটাও তো হিসাব করতে হবে। বাড়ি হলে নেমে যায়, পড়ে যায়, এটাই বাস্তবতা। হাজার হাজার লিটার পানি কোন প্রকার ট্যাঙ্ক ছাড়া মেঘের ভিতরে মজুদ করে রব্বুল আলামিন কুদরতের নিদর্শন জগৎকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমি বলবো, আপনারা আর আওয়াজ ছোট করে রাখবেন না। ইমানি ভাইয়েরা ইমানি আওয়াজ দিয়ে বলেন, আরেকবার বলেন মারহাবা। মেঘের ভিতর পানি গেল সাগর থেকে। বলেন কোত্থেকে? কিসের আলো পড়লো? সেজন্য ঘরের মধ্যে যখন গরম পানি গরম দেন, তখন দূর থেকে দেখবেন পানি যখন গরম যায় উবলায় পড়ে, তখন দেখবেন দূর থেকে ওই পানির উপর একটা ডিও 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 লাগে। এটার নাম জলীয় বাষ্প। ওই ডেক্সির উপর যদি আপনি 5 মিনিট হাত দিয়ে রাখেন, আপনার এখানে ভিজে যাবে। এখানে কি হয়ে যাবে? ভিজে যাবে। এটার নাম জলীয় বাষ্প। সূর্য যখন সাগরের উপর তাপ দেয়, ওই সাগরের পানিটা কোন প্রকার পাইপ ছাড়া, মেশিন ছাড়া, কুদরতি ব্যবস্থাপনায়
এবার কিছু পানি উঠছে কক্সবাজার থেকে, কিছু পানি উঠছে সি বিচ থেকে, কিছু পানি উঠছে আরব সাগর থেকে, কিছু পানি উঠছে প্রশান্ত সাগর থেকে। আপনার এলাকায় যে বৃষ্টির পানি পড়ছে এটা কোন জায়গার পানি গবেষণা করে দেখেন। হয়তো কিছু পানি পাবেন আরবের সাগরের পানি, কিছু পানি পাবেন আটলান্টিক মহাসাগরের পানি। ওইখানকার পানি এখানে বৃষ্টি ফেলছে। মোহাব্বতের আওয়াজে বলেন না। বিমানে যাইতেও 17 ঘন্টা লাগে। ইন সুবহানাল্লাহ হইন্য জানে, সুবহানাল্লাহ হইলে গুনাহ আর আল্লাহ। যারা রান্নান গুনাহ বেশি তারা সুবহানাল্লাহ হইউন নি, যারা তো সব বেশি বাই ভরি যার কি তারা ন হইলেও চলিব। রান্নান গুনাহগার কল ভাই হসে সুবহানাল্লাহ। ইয়া না বুঝা যাচ্ছে রহমতের বিকেলে বেলে বসি। আরেকজন বলেন সুবহানাল্লাহ। 17-18 ঘন্টা লাগে দে ইনএন্ডে ফাটাই দে 20 সারা বিমান সারা চলিয়ে আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা এবার বলেন বৃষ্টির পানি কি তিতা নাকি জাল না মিষ্টি? বলেন না। খাওয়ার মতো নাকি খাওয়ার মতো না? বিজ্ঞানীরা বলে, ডাক্তাররা বলে যতগুলা পানি আছে দুনিয়াতে সবচাইতে ফ্রেশ পানি মাশাআল্লাহ। আরো জোরে বলেন সবচাইতে ফ্রেশ পানি। সেই জন্য আমাদের মা দাদি নানি অনেক সময় দেখবেন গ্রামে বৃষ্টি পড়লে সামনে একটা ড্রাম দিয়ে রাখে, ইন্দি সাবানা ইমদে। আছে না আছে না? বৃষ্টির পানির একটা আলাদা মজা আছে না নাই? এবার বলেন সাগরের পানি কি মিষ্টি না লবণ? সাগরের পানি মিষ্টি না লবণ? বৃষ্টির পানি কি লবণ না মিষ্টি? তো এই লবণ পানি আবার মিষ্টি হলো ফিল্টার মেশিন কই? ফিল্টার মেশিন ওই যে এটা আর কি, ওইটা কি বলে যে এটা আপনার ফিল্টার ফিল্টার করে হাতে পানি বেরি তুরু কি নাম হন বা মিনারেল ওয়াটার ফিল্টার করে হাতে ডালে দিন দি পরে দিবে ফিল্টার হতে নেবে রে। হ্যাঁ হ্যাঁ বেরি। আজকে ঘরে গিয়ে ফিল্টার মধ্যে দেখবেন উপরে যেখানে পানি দেওয়া হয় নিচে যেখানে টপ টপ পানি পড়ে মাঝখানে 4-5টা লেয়ার আছে, পাথরের কিছু লেয়ার। ওই লেয়ার গুলা আপনার সেই নোংরা পানিগুলাকে আস্তে 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 পরিশুদ্ধ করে পরিষ্কার পানি করে বের করে, যেটা আপনার আমার কাছে ফিল্টার পানি নামে পরিচিত। মেঘের রাজ্যে কোনো ফিল্টার মেশিন, লবণ পানি হয়ে গেল মিষ্টি। বাবা কি কোনো সমস্যা? বাস লবণ পানি কি হয়েছে? কোন প্রকার ফিল্টার মেশিন, টনে টনে পানি পড়েছে সেখানে কোনো টাঙ্কি, টনে টনে পানি উঠেছে কোনো 5 মিটার। এটাই হচ্ছে রব্বুল আলামিনের হাজার কুদরতের একটা কুদরত। আসুন এটা কি বলেন না? চাইলে কিন্তু আপনারা বোতলও বলতে পারতেন, কারণ এটা তো বোতল যে না এটাও তো অস্বীকার করতে পারবেন না। সুবহানাল্লাহ। আমি আজি আবার হই দিবা, আজি মনত তো নাইছি দে হইর লইত ফেললে লন নইলে আই যাবি। একবার বলি মার হাবা, আরো জোরে বলেন মার হাবা। আসলে এনে যাত্রা নাকি এরা গাট্টা নেই, নিজের এলাকা তো এত লেখানো। আল্লাহ কবুল করো। আপনি চাইলে এটাকে বোতলও বলতে পারতেন, কিন্তু আপনি বলার সময় বলেছেন পানি, কারণ এটার মেন বেসটা হচ্ছে পানি। পানির কারণেই বোতল, সেজন্য পানি বলাটাই বুঝাতে পারছি কথা। মেইন বেস। ইসলামকে যদি বিশ্বাস করেন ভাই, আমরা যদি একটু ওই রাগ হিংসা অহংকার ফেলে যদি বুঝার চেষ্টা করি না, লাইফ এমনি সেট হয়ে যাবে, একদম সেট হয়ে যাবে। কারণ বান্দা যখন 1 কদম আগায় আল্লাহ তখন 10 কদম আগায়। তো যেখানে আল্লাহ নিজেই আগাচ্ছে আপনার আর টেনশন কি? আল্লাহ তো আপনাকে বলে নাই একা আয়, আল্লাহ বলে যে তুই একটু আয় বাকিটা আমি করে দিব। তুই তওবা একবার কর, আমি সারা জীবনের গুনাহ মাফ করে দিব। তুই কদর রাতে 1 রাতে ইবাদত কর, 1000 মাসের ইবাদত আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। তুই মা বাবার চেহারার দিকে মায়ার নজরে একবার তাকা, কবুল হওয়া হজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। তো সেজন্য আমাদের রাস্তাটা কঠিন নয়, সহজ। কঠিন ভাবি সেটা আমাদের ব্যর্থতা, বলেন না ভাইয়া? কঠিন মনে হয় সেটা আমাদের ব্যর্থতা। আসুন আওয়াজ করবেন না প্লিজ, মেহরবানি। এই আমরা এখন বসে আছি, আমরা এখানে স্টেজ কোথায়? আপনারা সবাই যদি এখানে এসে বসেন,
বলেন তো কারণ কি? বলে যে লোড যতটুক ততটুক নিতে পারবে, টিকে থাকবে। সেজন্য 5 তলার ফাউন্ডেশন দিলেও মানুষ বানায় কয় তালা? 10 তলা হয়ে দিব অন্য। 5 তলার ফাউন্ডেশন যদি দেয় বানায় কয় তালা? আরেক তালা কি বলে যে আরেক তালার লোডটা জমা থাক। কারণ আমি যখন ছাদ দিব এক লোড হবে, দেওয়াল তুলবো আর এক লোড হবে, প্লাস্টার করব লোড আরেকটা হবে। যখন আমি ঘরের মধ্যে বাড়াটিয়ে উঠবে, জিনিসের লোড আলাদা, মানুষের লোড আলাদা। সেজন্য একতলা কি করে সেভ করে রাখে। কিন্তু আমরা এত বোকার বোকা 5 তলা ফাউন্ডেশন দিয়ে 9 তলা বানাই ফেলি, শেষ পর্যন্ত ভূমিকম্প হইলে যে চালাক। আসলে চালাক না আমরা? চালাক না গাদা? এই নমাতের আরো জোর চালাক না গাদা? আরো জোর হম পড়িব চালাক না গাদা? আর আন্নান গাদা আন্নাই গাদাও আর ছায়া আসে অত তুত্তু না কেনা বালা আছি। এত বেশি ফ্যাশনও বুঝি, অঙ্কও বুঝি, সোজা হলে সোজা চলি, বেহা হলে বেহা চলি। মাশাআল্লাহ, আইও নাই একবার হন আলহামদুলিল্লাহ। দুনিয়ার একটা নিয়ম, লোড যতটুক ততটুক। ওভারলোড হলে সেটা আপনার জন্য ভারী মনে হবে এবং ব্যথা অনুভব করবে। ওজন আছে না নাই? কিন্তু হাতে কোনো ব্যথা। এখন যদি আপনি আমাকে এখানের উপর 10টা তুলে দেন, আমি আলগাতে পারবো? এরপরেও যদি আমি জোর করে আলগাই, সেটা হাত উপরের দিকে যাবে না নিচের দিকে? নিচের দিকে যেতে যেতে লাগবে কোথায়?